একজন ঈমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে ইবাদতের তৌফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ যে পাপিষ্ঠ, যে অপরাধী, যে গুনাহগার, সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। রমজান হলো রহমত নাজিলের মাস। আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ যার ভালো চাইবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, যার প্রতি ইহসান করতে চাইবেন, তাকে ইবাদতের তৌফিক দিবেন। যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে, আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে, তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া, হালখাতা করা, যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায়, রহমত লাভ করা যায়, ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায়। অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি, যে আমরা তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবকরা একবার গিয়ে অনুযোগ করেছিলেন, বলেছিলেন, শেখ, আমরা প্রতি বছর রমজান আসলেই নিয়ত করি কোরআন খতম দেব কয়েকবার, অনেক নফল ইবাদত বন্দেগী করব, অনেক জিকির আজকার করব, তেলাওয়াত তাসবিহ করব, এরকম অনেক প্রতিজ্ঞা থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো রমজান শুরু হওয়ার পর দেখতে 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 আস্তে আস্তে রমজান চলে যায়। শেষের দিকে আসলে আফসোস করতে করতে মাসটাকে বিদায় দিই। আফসোস করে আমরা মাসটাকে বিদায় দিয়ে পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করি। আবার পরবর্তী বছর আসে, একইভাবে আমরা অবহেলায় মাসটা পার করে দিই। করছি করে আর করা হয় না। এই ইবাদতের তৌফিক না হওয়ার কারণ কি? তখন তিনি তাদেরকে বলেছিলেন, আমাদের গুনাহগুলো আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় বাধা। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করা দরকার, যাতে করে রমজানে ইবাদতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যদি কাউকে তৌফিক না দান করেন, সে কখনো ইবাদতের তৌফিক পাবে না। বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দেন না, চায়, বহু চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না। আসল কারণ জানে না, যে আসল কারণ হলো তার গুনাহগুলো। আসল কারণ হলো আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে আছে, নতুন করে রহমত পাওয়ার উপযুক্ততা তার মধ্যে নাই। এই জন্য আমাদের সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ আছে যারা অহংকার করে, অহমিকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখেন। কোরআন থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে কোরআনের সংস্রবে আসার তৌফিক তাদেরকে দেন না। হয়তো অনেক সময় ইচ্ছাও হয়, কিন্তু সুযোগ হয় না। ইবাদতের সুযোগ না হওয়া, এটা লক্ষণ খুবই খারাপ, এটা আলামত খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করছেন এই মানুষগুলো মার্কা বলেছেন কোরআনে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেছেন, আমি জাহান্নামের জন্য কিছু লোক তৈরি করেছি, কিছু মানুষ, কিছু জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি। তৈরি হয়েছে জাহান্নামের জন্য। ভাইরা আমার, সে হতভাগা মানুষগুলোর আলামত আল্লাহ বলেছেন, তাদের আলামত হলো লাহুম কুলুব, তাদের অন্তর আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে কিছু অনুধাবন করে না, অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, অন্তর কার্যকর না, অন্তরের উপরে গোমরাহির প্রলেপ পড়ে গেছে। গুনাহ করতে 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 হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে, আল্লাহর একটা নাফরমানি করে, একটা হারাম কাজ করে, তখন তার কলবের উপরে একটা দাগ পড়ে, আরেকটা যখন করে আরেকটা দাগ পড়ে। এভাবে দাগ পড়তে 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 একটা আয়না যেরকম অনেকগুলো দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে ওই আয়না দিয়ে আর চেহারা দেখা যায় না, ভালো মন্দ নিরূপণ করা যায় না। অন্তরের উপরে গুনাহের দাগ পড়তে পড়তে এরকম একটা প্রলেপ পড়ে যায়, পর্দা পড়ে যায়। ওই অন্তর দিয়ে আর ভালো মন্দ পরখ করা, নিরূপণ করার মতো ক্ষমতা থাকে না। এই অন্তর দিয়ে আল্লাহর কালাম থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না। এই অন্তর দিয়ে ইবাদতের সুযোগটা, এটা গ্রহণ করার মতো উপলব্ধি অন্তরে তৈরি হয় না। এই অন্তর মরে যায়, মরা অন্তর। এরকম মরা অন্তরের লোক আমরা অনেকে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানুষগুলো জাহান্নামের জন্য তৈরি, যাদের অন্তর কখনো কার্যকর হয় না, এবং তারা অনেক কিছু দেখে, দেখেও তাদের এই চোখ দিয়ে তারা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, দেখেও না দেখার ভান করে থাকে। তারা অনেক কথা শুনে, কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে, এটা তাদের ভেতরে প্রবেশ করে না। আল্লাহর কত আয়াত তারা শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস তারা শুনে, জাহান্নামের বিবরণ তারা শুনে, জান্নাতের বিবরণ তারা শুনে, কিন্তু এগুলোর জন্য, জান্নাতের জন্য তারা আগ্রহী হয় না, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য তাদের অন্তর কাঁপে। চতুষ্পদ জন্তুর মধ্যে যেরকম হিতাহিত কোনো জ্ঞান নাই, কিছু মানুষ আছে তাদের মধ্যে এরকম অবস্থা বিরাজ করছে। রমজান আসে আর রমজান চলে যায়, খাওয়া দাওয়া, ফুর্তি, ইফতার, সাহারি, বাজার ঘাট, কেনাকাটা, ঈদ, আনন্দ, বাস, রমজান শেষ।
কোন প্রকার পরিবর্তন নাই। এরকম ভয়াবহ অবস্থা আজ আমাদের অনেকের মধ্যে বিরাজ করছে। মুহতারাম হাজরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরি, আমরা যাদের সন্তান, সেই আসলাফ, তারা রমজান মাস আসলে তাদের কামাইয়ের মাস, উপার্জনের মাস, 11 মাসে আমলের যে ঘাটতি, ইবাদতের যে ঘাটতি, সেটাকে পোষায় নেওয়ার সবচেয়ে বড় সুযোগ, মৌসুম, সিজন হিসেবে তারা এটাকে গ্রহণ করতেন। কিন্তু আমাদের মধ্যে সেগুলো কেউ একটা নাই। আমাদের রমজান মানে হলো বড় জোর রোজা রাখা, ইফতার করা, সাহরি করা, তারাবি নামাজ পড়া, বাস। এই 4 কাজের ভিতরে আমাদের রমজান সীমাবদ্ধ। কিছু কিছু আল্লাহর বান্দা একটু কোরআন তেলাওয়াতের তৌফিক পান, আর বাকি বেশিরভাগ সেই তৌফিকও পান না। মুহতারাম হাজরিন, রমজান উপলক্ষে প্রায় 25টি স্পেশাল আমল আছে। কয়টা আমল আছে? 25টা। সেটা আজকে বলবো না, অন্য কোনো মাহফিলে বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র রমজানের জন্যই খাস এগুলা, অন্য সময়ের জন্য না। আমরা তো যে 3-4টা আমলের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলছি। তো রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। চোখের পানি আসে না, লক্ষণ খারাপ। ক্যান্সারের রোগীর ক্যান্সার আলামত দেখা গেলে যেরকম ভেতরটা মোচড় দিয়ে উঠে, আল্লাহর ভয়ে চোখের পানি আসে না। জাহান্নামের কথা শুনলেও তেমন কোনো বিহিত হয় না। আল্লাহর পাকড়াওর কথা শুনি, তেমন কোনো পরিবর্তন হয় না। রমজান আসছে, ইবাদতের শিহরণ হয় না। এগুলো লক্ষণ খারাপ। আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করা মানুষগুলোর লক্ষণ। অন্তরগুলো মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করার তৌফিক দান করুন। এই কলবগুলোতে আল্লাহর ভয় যেন আমরা প্রবেশ করাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের ভয়, চোর ডাকাতের ভয়, সন্ত্রাসী চাঁদাবাজির ভয়, ছিনতাইকারীর ভয়, অত্যাচারীর ভয়, বিষধর সাপ আর হিংস্র প্রাণীর ভয়, আর আল্লাহর ভয় এক না। আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে মূলত সুস্থ করে। আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে আরো তরতাজা করে। আল্লাহর ভয় এটা মানুষকে আরো সুখী করে, আরো প্রশান্তি দেয়, আরো তৃপ্তি দেয়। আপনি মানুষের ভয়ে যদি কখনো সন্ত্রস্ত হয়ে কেঁদে থাকেন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেখেন, আপনার অন্তরটা খুব প্রশান্তি অনুভব হবে, আপনার অন্তরে তৃপ্তি অনুভব হবে। আপনি যদি তাহাজ্জুদে গিয়ে আল্লাহর আযাব পাকড়ার ভয়ে একটু চিৎকার করে, একটু হাওমাও করে যদি কাঁদতে পারেন, দুই হাত করে যদি দোয়া করতে পারেন, কাঁদতে পারেন, আপনি দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আল্লাহর সাথে আপনি কানেক্টেড হয়েছেন, সংযুক্ত হয়েছেন, সেই ফিলটা আসবে, অভাবনীয় এক তৃপ্তি আসবে। সালাহাতু সঙ্গে বুদিদিল ফারাশ আজমোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে জীবনে বহু সময় তো কাটিয়েছি। আসুন না, একটু আল্লাহর কাছে মাটি হয়ে চোখের পানি ফেলে নিজেকে বিনম্র করে কিছু সময় কাটিয়ে দেখি। এই জিন্দেগি অনেক বেশি আনন্দে, অনেক বেশি তৃপ্তি। আল্লাহ আমাদের সবাইকে খাশিয়াতে রব্বানি, আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন। চতুর্পাশে যে আয়োজন ভাইরা, এই আয়োজন হলো জাহান্নামে নেওয়ার আয়োজন। ইবলিস গোটা পৃথিবীতে আজ জাহান্নামী আয়োজন দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরাও সে সমস্ত আয়োজনগুলোর চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, আক্রমণ থেকে আমরা মুক্ত না। একমাত্র আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। রমজান আসছে, আমাদের উচিত প্রতিদিন আল্লাহর সাথে লম্বা সময় নিয়ে কথা বলা, দুহাত তুলে দোয়া করা, চোখের পানি ফেলা, সিজদায় পড়ে যাওয়া, রোনাজারি করা, প্রার্থনা করা, গুনাহ ছাড়ার কসরত করা, তাকওয়ার ট্রেনিং নেওয়া, ইবাদত বন্দেগী করা। তাহাজ্জুদ অন্য সময় পড়তে পারি না, রমজানে সাহরি খেতে উঠি, প্রতিদিন চাইলে পড়তে পারি। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সারা বছর অনেকে পারি না। সাহরির সময় রমজান তো অটোমেটিক হয়। কত সম্ভাবনা, কত সুযোগ যে রমজানে আসে, কিন্তু হেলায় হারিয়ে ফেলি। চেষ্টা করা হয় এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। রমজানের 2 দিন 3 দিন আগের কথা না, এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অতএব প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তেগফার। হে আরশে আজিমের মালিক, আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি। আমরা নিজেদের প্রতি এত অবিচার, এত অত্যাচার, নিজের পায়ে নিজে এত কুড়াল মেরেছি আল্লাহ, আমরা সেজন্য ইবাদতের তৌফিক পাই না। আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনি মাফ করে এই বছর রমজানটা আমাদের পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে আযম, যে সমস্ত পূর্বসূরীরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজে করে নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের তাদের কাতারে শামিল হওয়ার মতো আমলের তৌফিক এবার রমজানে দান করেন। আর এটার জন্য আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ইস্তেগফার এবং তওবা শুরু করব। এটা হলো রমজানের প্রস্তুতি। যে আল্লাহ আমার শিরক, আমার বড় অপরাধ, আমার ছোট অপরাধ সব মাফ করে দেন। এটা হলো 1 নম্বর প্রস্তুতি। নাম্বার 2, রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানা, মাসআলা মাসাইলগুলো জানা, এবং আমাদের পূর্বসূরি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কিভাবে কাটাতেন? ওই যে শেষ দশক যখন আসতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে, আহিয়া লাইলা, সারা রাত জেগে থাকতেন, ওয়াশাদ্দা মিযরা, কোমর বেঁধে নিতেন, ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন, অন্য কোনো সময় ডাকতেন না। কারণ এত বিশাল সুযোগ যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না। নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না, কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে দিতেন, এইরকম ইবাদত করতেন। তো আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান কাটিয়েছেন, সেগুলো রমজানের ফজিলত, সিয়ামের ফজিলত, ইবাদত করণীয় কার্যতালিকা এবং এর মর্যাদা, রমজানের মাসাইল শেখা, এগুলো এখন থেকে চর্চা শুরু করা, এটা হলো রমজানের প্রস্তুতি। আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। এখন থেকে বারবার নজরে পড়বে, মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ বদলে করবো। আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠছে তো শুরু করবো, শুরু করতে করতে 5-7 দিন যায়, আবার শেষে ফিনিশিংয়ে 5-7 দিন যায়, মাঝখান থেকে আর কিছু হয় না। এই জন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য, নিজেদের স্মরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখবো। ইসলামের 5 রকমের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এত বেশি ফজিলত রোজা সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো 1 ডিগ্রি উপরে, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে, এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় না। এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এই ফজিলতগুলো যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে, তখন রমজানে আমলের আগ্রহ এবং জজবা তৈরি হবে। আমরা রমজান শুরু হলে এবার তালিম করি, ফজিলত শুনি, ফজিলত শুনতে শুনতে 5-10 দিন 15 দিন যায়, কোর্সি করতে রমজান চলে যায়। যে আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলতগুলো জানা, মাসলাগুলো জানা, আকাবের আসলাফের পূর্বসূরি মাশায়েখের আইম্মায়ে আযমের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এটা হলো দ্বিতীয় প্রস্তুতি, যে আমাদের পূর্বসূরিদের রমজান, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজান কেমন ছিল সে সম্পর্কে পড়াশোনা করা, ঘাটা, এবং বিষয়ে অনেক বইও আছে সেগুলো পড়া যেতে পারে, এবং রমজানের ফজিলত এবং মাসাইল এগুলো আগে থেকে শেখা। নাম্বার 3, রমজানের প্রস্তুতির অংশ হিসেবে গুনাহ মাফের জন্য আজম করা, প্রতিজ্ঞা করা। গুনাহ মাফের জন্য যে এইবারে রমজানের সুযোগটা পাইয়া সারা বছরের গুনাহগুলো আমি মাফ করাবো আল্লাহর কাছ থেকে, নাজাত নিজের করে নিব, রহমত নিজের করে নিব, এরকম প্রতিজ্ঞা মনে মনে পাক্কা ইরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজানের আগে, এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে এইবার রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না, প্রতিজ্ঞা করা। নাম্বার 4, আগের বছরের কোন রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজান আগে রেখে ফেলা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ভান্তি রোজা ছিল, মেইলি কারণে যেগুলো ভান্তি পড়তো সেগুলো শাবান মাসে রেখে ফেলতেন। সারা বছর রাখতে পারতেন না, কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকতেন, তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেজন্য রাখতেন না। কিন্তু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস প্রায় নফল রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য এই সুযোগে তিনি তার আগের বছরের ভাঙতি রোজা রেখে ফেলতেন। এই জন্য আমাদের আগের কোনো ভাঙতি রোজার কারণ থাকলে, মহিলাদের মেইলি কারণে হোক, পুরুষদের অসুস্থতার কারণে বা সফরের কারণে হোক, সেগুলো শাবানের মধ্যে রেখে ফেলা, এটা রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 4, অন্তরকে বিশেষভাবে হিংসা, বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরক থেকে পরিচ্ছন্ন করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা যে করেন, এটা সাধারণত হিংসুক, শিরকে লিপ্ত এই মানুষগুলোকে এর আওতায় রাখেন না। এই জন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে মাফ করেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানে প্রতিদিন আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা জারি করেন, পরওয়ানা দেন, এবং সেটা প্রত্যেক রাতে হয়। এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি, আমার নামটা যেন ওই তালিকায় ঢুকে যায়, এই জন্য আমাকে শিরক এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে। আমার আশেপাশে প্রতিবেশী, পাড়ার বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, আত্মীয় স্বজন, এমন কোন মানুষ আছে কিনা যার প্রতি আমার বিদ্বেষ আছে, হিংসা আছে, শত্রুতা আছে, তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য, একদম তার জন্য দোয়া করতে হবে, তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে, নিজেকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমার আওতায় পড়া যাবে। রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি, এটা হলো 5 নম্বর প্রস্তুতি। নাম্বার 6, যোগাযোগের, সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা। আজকের যুগে এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া রমজানকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব না। ফেসবুক, ইউটিউব, যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, অতিরিক্ত অ্যাক্টিভিটিস এবং এগুলার এডিকশন বা নেশা, আসক্তি আমাদেরকে ইবাদত বন্দেগী করতে দেয় না। এগুলোর ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে আমি এগুলোকে হয় বন্ধ করে ফেলবো, গোটা অ্যাপ আনইনস্টল করে ফেলবো অন্তত এই মাসটার জন্য, আর না হয়
এগুলোর ব্যবহারের ব্যাপারে আমি টাইম ঠিক করে ফেলবো, যে যাই হোক আমি এই টাইমের বাইরে এই অ্যাপগুলো খুলবো না, পাক্কা প্রতিজ্ঞা করে কাজ শুরু করে দাও। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।